আসসালামু আলাইকুম। আমার পাঠঘরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস। তো আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই ভিডিওটি হলো আপনাদের অনুরোধের ভিডিও এবং অনেকেরই আপনাদের জানার আগ্রহ বা প্রশ্ন করেছেন প্রাসঙ্গিক কারণেই যে কতগুলো পদ খালি আছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কতগুলো পদ খালি হতে পারে এবং 18তম বা 19তম যারা পরীক্ষার্থী যারা আছেন, নিবন্ধন প্রত্যাশী যারা আছেন, তাদের জন্য কতগুলো পদ থাকবে। তো দেখেন, আমি এইখানে একটা বিষয় যেটা এনটিআরসির যে নিয়োগ, সেই নিয়োগের নিয়োগটার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাতে যে নিবন্ধন পরীক্ষাটা যেটা হয়, আমি আবারও ক্লিয়ার করছি আপনাদেরকে, এটা আগেও বলেছি আমি, যে এইখানে সরাসরি পদের বিপরীতে পরীক্ষা হয় না। এইখানে যে পরীক্ষাটা হয় সেটা হলো আপনাকে একটা নিবন্ধন সনদ দেওয়া হবে এবং নিবন্ধন সনদ দেওয়ার পরে আপনার যখন গণবিজ্ঞপ্তি দেওয়া হবে তখন আমরা পদগুলো সম্পর্কে মোটামুটি ধারণা পাই বা পদগুলো একদম নির্দিষ্ট করে জানতে পারি। এছাড়া পদগুলোকে নির্দিষ্ট করে জানা যায় না, তবে আমরা একটু ধারণা করতে পারি। তো আসুন আমরা একটু পদগুলো দেখে আসি। তো আসুন আমরা দেখি যে পঞ্চম গণবিজ্ঞপ্তি 2024-এ আমরা একটু শূন্য পদের যে বিবরণটা, সেই শূন্য পদের বিবরণটা একটু দেখে আসি। তো আমাদের এখানে মোট শূন্য পদ হচ্ছে 96,737টি। এর মধ্যে স্কুল এবং কলেজ পর্যায়ে এমপিভুক্ত পদ হচ্ছে 43,286টি। মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা এবং কারিগরি প্রতিষ্ঠানে পদ হচ্ছে 53,450টি। সবগুলো মিলিয়ে 96,736টি। এবং এই ফাঁকে আমি আরেকটুকু বলে রাখি, আপনারা ইতিমধ্যে জানেন যে সেটা হচ্ছে যে এইখানে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মোট পদ সংখ্যা ছিল 97,000-এর মতো এবং এই 97,000 পদের বিপরীতে আপনারা যেটা জানেন যে আবেদনের সংখ্যা মোটামুটি 23,000-এর মতো। তো আমরা এখান থেকে মোটামুটি ধারণা করতে পারবো যে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কতগুলো পদ পাওয়া যেতে পারে, মানে কতগুলো পদ ফাঁকা বা শূন্য পদ পাওয়া যেতে পারে এবং 18তম 19তম নিবন্ধন প্রত্যাশী যারা আছেন তাদের জন্য কতগুলো পদ থাকবে। তো আমরা স্কুল পর্যায়ে দেখে আসি, স্কুল এবং স্কুল 2 পর্যায়ে। তো এইখানে আমাদের সহকারী শিক্ষক বাংলায় পদ হলো 4,405টি, ধর্ম এবং নৈতিক শিক্ষা খ্রিস্টান ধর্মে এটা 37টি, সহকারী মৌলবীতে পদ হলো 8,480টি, প্রদর্শক উদ্ভিদ এবং প্রাণীবিদ্যায় পদ হলো 357টি, সহকারী শিক্ষক ইংলিশে পদ হলো 6,565টি, কম্পিউটার প্রদর্শকে পদ 129টি, ইবতেদায়ী শিক্ষকে পদ 1,341টি, ট্রেড ইনস্ট্রাক্টর আইসিটি 104। এগুলো হচ্ছে এই যে ট্রেড ইনস্ট্রাক্টর এবং মাদ্রাসা, এটা হচ্ছে আমাদের স্কুল 2 পর্যায়ের। সহকারী শিক্ষক তথ্য এবং যোগাযোগ হলো 6,551টি, ট্রেড ইনস্ট্রাক্টর ড্রেস মেকিং 60টি, ইবতেদায়ী মৌলবী 7,145টি, ট্রেড ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি 112টি, সহকারী শিক্ষক গণিত 3,223টি, ট্রেড ইনস্ট্রাক্টর জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স 75টি, ইবতেদায়ী কারি 2,294টি, ট্রেড ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস 75টি, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান 1,985টি, ট্রেড ইনস্ট্রাক্টর সিভিল 35টি, প্রদর্শক আইসিটি 692টি, ট্রেড ইনস্ট্রাক্টর ফুড প্রসেসিং 67টি, সহকারী শিক্ষক ব্যবসায়ী শিক্ষা 9,996টি, ট্রেড ইনস্ট্রাক্টর জেনারেল ইলেকট্রনিক্স 45টি, প্রদর্শক পদার্থ 487টি, ট্রেড ইনস্ট্রাক্টর জেনারেল মেকানিক 22টি, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা 1,790টি, ট্রেড ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন 10টি, প্রদর্শক রসায়ন 505টি, সহকারী ইনস্ট্রাক্টর 10টি, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান 12,486টি, ট্রেড ইনস্ট্রাক্টর পাইপ ফিটিং 13টি, সহকারী শিক্ষক জীববিজ্ঞান 5,029টি, ইনস্ট্রাক্টর নন টেক 35টি, সহকারী শিক্ষক রসায়ন 130টি, ইনস্ট্রাক্টর টেক সকল বিষয় 106টি, সহকারী শিক্ষক গ্রন্থাগার এবং তথ্য 4,956টি, সহকারী শিক্ষক চারুকারু 8,429টি, শরীরচর্চা 5,045টি, সহকারী শিক্ষক গৃহস্থ অর্থনীতি 1,042টি, সহকারী শিক্ষক ধর্ম এবং নৈতিক শিক্ষা ইসলাম ধর্ম 1,381টি, হিন্দু ধর্ম 508টি, বৌদ্ধ ধর্ম 54টি। তো এই যে পদগুলো, এই পদগুলোর সাথে আমরা যদি মোটামুটি 23,000 আবেদন যদি ধরে থাকে, এই 23,000 আবেদনের থেকে আবার বেশ কিছু আবেদন বাতিল হবে ইন্ডেক্স এবং অন্যান্য কারণে, ইন্ডেক্স সমস্যা এবং অন্যান্য কারণে। তো আমরা মোটামুটি 18 থেকে 20,000-এর মতো শেষ পর্যন্ত ভ্যালিড আবেদন হবে। এই 18 বা 20,000 ভ্যালিড আবেদনের আমরা যদি অর্ধেক ধরি, কারণ অনেকেই স্কুলে আবেদন করেছেন আবার কলেজেও আবেদন করেছেন যারা 17তম আছেন, তো সেক্ষেত্রে একক নিয়োগ হিসেবে পদ সংখ্যা আমার অ্যাজাম্পশনে যেটা বলতেছে 12 বা 15,000-এর বেশি হবে না।
তো আমরা এটা নিয়ে আরেকটু পরে কথা বলছি। আমরা একটু এই ফাঁকে একটু কলেজ শাখাটা একটু দেখে আসি। আমাদের কলেজ শাখা কলেজ পর্যায়ে আমাদের প্রভাষক বাংলা 606টি, প্রভাষক ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি 148টি, প্রভাষক দর্শন 122টি, প্রভাষক কৃষি শিক্ষা 142টি, প্রভাষক ইংরেজি 633টি, প্রভাষক উদ্যোক্তা উন্নয়ন 6টি, প্রভাষক পরিসংখ্যান 29টি, প্রভাষক আরবি 2147টি, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি 2017টি, প্রভাষক ফিকাহ 66টি, প্রভাষক অর্থনীতি 168টি, প্রভাষক আদিব 19টি, প্রভাষক গণিত 361টি, প্রভাষক সিরামিক 1টি, প্রভাষক ইতিহাস 92টি, প্রভাষক ড্রয়িং এবং পেইন্টিং 2টি, প্রভাষক সমাজবিজ্ঞান 64টি, প্রভাষক ভূগোল 64টি, প্রভাষক কম্পিউটার অপারেশন 41টি, প্রভাষক হাদিস 222টি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান 304টি, প্রভাষক ইসলামের ইতিহাস 195টি, প্রভাষক ব্যাংকিং 8টি, প্রভাষক তাফসীর 70টি, প্রভাষক মার্কেটিং উৎপাদন এবং বিপণন 116টি, প্রভাষক গৃহস্থ অর্থনীতি 13টি, প্রভাষক গ্রন্থাগার এবং তথ্য 32টি, প্রভাষক ফিন্যান্স এবং বিমা 95টি, প্রভাষক ওরিয়েন্টাল আর্ট 3টি, প্রভাষক হিসাব বিজ্ঞান 152টি, গ্রন্থাগার প্রভাষক 636টি, প্রভাষক ব্যবস্থাপনা 176টি, প্রভাষক পালি 2টি, প্রভাষক পদার্থ 197টি, প্রভাষক প্রাণীবিদ্যা 98টি, প্রভাষক রসায়ন 202টি, প্রভাষক সংস্কৃত 5টি, প্রভাষক উদ্ভিদবিদ্যা 88টি, প্রভাষক সমাজকর্ম 75টি, প্রভাষক ইসলাম শিক্ষা 238টি, প্রভাষক আর্ট অ্যান্ড টেক্সটাইল 17টি, প্রভাষক অন্যান্য 6টি। তো এই হলো আমাদের মোটামুটি পদ। এই পদগুলো হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির। তো আমরা যেটা বলতেছিলাম যে এখান থেকে মোটামুটি আমরা ধারণা করতে পারি, ধরুন যেহেতু 23,000 আমরা যে ক্যালকুলেশনটাতে বলেছিলাম, সেই 23,000-এর মধ্যে মোটামুটি নিবন্ধন এবং ইন্ডেক্স নাম্বার এবং অন্যান্য ভুল ত্রুটি মিলিয়ে এবং ডবল আবেদন যেগুলো আছে স্কুল এবং কলেজে যারা আবেদন করছেন ইউনিক, এবং অনেকেরই এবার চাকরি হয়ে যাবে, তারা শেষ পর্যন্ত এই চাকরিটা করবেন না বা এখান থেকে রিজাইন দেবেন। তো আমার কাছে যেটা মনে হয় যে 15,000-এর বেশি হয়তো বা এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ হবে না, আরও কম হতে পারে 12 থেকে 15,000। তাহলে ওইখানে যদি আমরা 97,000 পদ ধরে রাখি, তাহলে 97,000 পদ থেকে যদি 15,000 ম্যাক্সিমাম পদটাকেই যদি ধরি আমরা, তাহলে 82,000 পদ খালি থেকে যাবে। এবং এই 82,000 পদ তাহলে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পাচ্ছি। এর পাশাপাশি আবার প্রতি বছর যদি একটু বেশি সময় লাগে, তো সেইখানে প্রায় মোটামুটি 10% মতো অবসর বা ভিন্ন ভিন্ন কারণে 10% মতো পদ খালি হয়। তো এই পদগুলো খালি তা হলে 87,000-এর 10% প্রায় আরও 8-9,000-এর মতো পদ। তো মোটামুটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটা এনটিআরসি ইতিমধ্যে বলে দিয়েছেন যে তারা দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন। এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যদি 18তমের আগে প্রকাশ করেন, 18তমের মূল রেজাল্টের আগে যদি প্রকাশ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই 87,000 পদ কোনোভাবেই পূরণ করা সম্ভব হচ্ছে না। তো তাহলে মোটামুটি যদি 18তম এবং 19তম যারা আছে তারা আপনারা ধরে নেন, বিশেষ করে 18তমদের জন্য খুব ভালো একটি সুযোগ যে আপনাদের কাছে মোটামুটি কম বেশি ঠিক একই রকম এই 90 থেকে 95,000-এর মতো একটি পদ আপনারা খালি পাচ্ছেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ভালো করে পড়ুন। যে যাই বলুক, যে যেভাবেই যেই কিছুই বলুক, যে টেকনিকের কথা বলুক, যাই বলুক, আসলে মধ্য কথা আপনাকে পড়তে হবে এবং আপনাকে খাতায় লিখতে হবে। পড়া এবং খাতা লেখা ছাড়া আপনি তো আর পাশ করতে পারবেন না। এবং আপনি যারা 18তম, আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম, যারা 18তম বা যাদের একটি নিবন্ধন সার্টিফিকেট থাকবে, তো আগামী দিনগুলোতে তাদের নিশ্চিতভাবে একটি চাকরি আপনারা পাবেন। তো যাই হোক, সেভাবে আপনারা প্রস্তুতি নিন। আর যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তো নির্দ্বিধায় আমাদেরকে নক করবেন, আমরা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। আর আপনাদের সমালোচনা, যেটা সবসময়কার জন্য আমাদের কাছে মূল্যবান, এবং একই সাথে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।